হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, একটা জিনিস এখন তো তোমরা সবাই জানো, আমি গতকাল রাতে জেনেছিলাম। তাও এটা যে কেউ আমায় বলেছিল তা নয়, বা কোনো ভিডিও থ্রু সেটাও নয়। আমি মাঝে মধ্যেই আমার কমিউনিটি চেক করি। মানে আমার এটা মানে নতুন চ্যানেল তো, এই জন্য আমি সবসময় সব জায়গায় ঘোরাফেরা করি, ঠিক আছে। আর বিশেষ করে যেহেতু কালকে তোমার রথ ছিল, ওখানে কমিউনিটি দিয়েছি আমি রথযাত্রা উপলক্ষে। তো সেই জন্য আমি স্ক্রল করছিলাম আমার কমিউনিটিতে। সেখানে গিয়ে আমি দেখছি কয়েকটা ভিডিও দেখছি নেই। তা আমি সাধারণত কোনো জিনিস ডিলিট বা প্রাইভেট করি না। হ্যাঁ, তা আমি ভাবছি কী হলো, এই ভিডিওটা কেন নেই, কিসের জন্য নেই। তারপর ভালো করে একটু খোঁজখবর করে দেখলাম, হ্যাঁ, যার ভিডিও আমি আমার কমিউনিটিতে দিয়েছিলাম, তা সেই ব্যক্তিটির বা সেই যার চ্যানেল, সেই চ্যানেলটিই নেই, চ্যানেলটি উড়ে গেছে। তা এখন তো তোমরা জানোই যে কার চ্যানেল উড়ে গেছে, বা উড়ে গেছে না মানে কে চ্যানেল হোল্ডে রেখেছে না ডিলিট করে রেখেছে আমি বলতে পারবো না, কিন্তু চ্যানেলটা এখন আর দেখা যাচ্ছে না ইউটিউবে, সোজা কথা। তো সেটাই হবে, তার জন্য তার ভিডিও যেটা আমি কমিউনিটিতে দিয়েছিলাম সেটাও আপাতত দেখা যাচ্ছে না। তার মানে তো এটাই হয় যে চ্যানেলটা এখন আর ভিজিবল নয়। তা স্বভাবতই এটা আমার কৌতূহল হয়, কী ব্যাপার। কারণ যে চ্যানেলটা নেই সেই চ্যানেলের ওনার তো বিশেষ করে আমাদের এখনকার যিনি ম্যাডাম, মানে কি বলে, চক্রবর্তী ম্যাডাম, তা ওনার বিশেষ খাতিরের লোক, ওনার কাছের লোক। তা সেক্ষেত্রে চ্যানেলটা না থাকার কী কারণ, কৌতূহল হবেই, স্বাভাবিক। কারণ এত একজন হাতিয়ার, মানে শক্তিশালী হাতিয়ার, সেই হাতিয়ারটা এইভাবে ইউটিউব থেকে সরে গেল কেন? এখন ব্যক্তিগতভাবে তার পাশে, পার্সোনালি তার পাশে আছে কিনা সেটা আমরা জানতে বা বুঝতে এখন আর পারবো না, কারণ চ্যানেল যখন নেই তখন তার ব্যাপারে কথাবার্তাও নেই, এইটুকু তো স্বাভাবিক। এটা আমরা তাই আর তাকে নিয়ে বিশেষ কিছু বলবো না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেহেতু চ্যানেলটা নেই আমার খারাপ লেগেছে, আমি আমার নিজের থেকেই বলছি, নিজস্ব অভিজ্ঞতা। কারোর চ্যানেল না থাকা বা সেই চ্যানেলটা সে ডিলিট বা হোল্ড যাই করুক না কেন, সে ইউটিউবে থাকতে চাইছে না, এটাই প্রকাশ পায় এই ঘটনার থেকে। তা কেন, কী বৃত্তান্ত সেটা না জানিয়ে এইভাবে হাপিস হয়ে যাওয়া, যেটাকে বলে সরে যাওয়া বা লড়াইয়ের ময়দান ছেড়ে দেওয়া, কেন? প্রশ্নটা এখানেই, কেন, কিসের জন্য, কারণটা কি আমরা জানতে পারি না? কারণটা তো জানানো উচিত ছিল, অন্তত একটা পোস্ট দিয়ে জানানো উচিত ছিল 24 ঘন্টা আগে, যে আমি এই কারণে এই আমার সমস্যা, তার জন্য আমি চ্যানেলটা রাখছি না। যদিও আমরা জানি চ্যানেলটার কোনো মনিটাইজেশন ছিল না, সবই জানা, সবই বোঝা, কিন্তু তবু যেহেতু তাকে জানি, যেহেতু তাকে চিনি, যেহেতু তাকে ফলো করি, কাজে এইটুকু যারা আমরা ফলোয়ার্স তারা তো জানার অধিকার রাখি, ব্যাস এইটুকুই, আর কিছু না। এটা তার ব্যক্তিগত ব্যাপার, এবং যাদের সঙ্গে এর পরিচিতি আছে এবার তারা জানে, আমার মনে হয় তারা নিশ্চয়ই জানে। এবার তারা যদি জিনিসটা ক্লিয়ার করে দিতে পারে তো ভালো, বা তাদের চ্যানেলে এসেও সে ক্লিয়ার করতে পারে, কারণ এখন তো সব জায়গায় জায়গায় স্ট্রিম লাইভ চলছে, কাজে সেভাবেও করতে পারে। দেখা যাক কী হয় পরবর্তী ক্ষেত্রে, ফিউচার অ্যাসপেক্ট বা ফিউচারে অনেক কিছুই হবে, আসছে, অনেক কিছু খোলসা হচ্ছে, অনেক কিছু ভেতরের খবর বাইরে আসছে, কিছু খবর বাইরে আসছে, সেই খবরগুলোকে মিথ্যা প্রমাণিত করার চেষ্টা চলছে, শুধু প্রমাণ চাওয়া হচ্ছে। যাই হোক, আসছি সেই সম্বন্ধে ধীরে ধীরে আসছি। তা কিছু চ্যানেল তাদের ওনাররা আর কি বলছেন যে তাদের অনেকে ইউজ করছে এবং তারা প্রচুর লড়াই করছেন যারা ভিকটিম তাদের জন্য, কিন্তু অ্যাকচুয়ালি তাদের যে সাকসেসটা পাওয়া উচিত সেটা তারা পাচ্ছে না, উল্টে তাদের গালিগালাজ দেয়, এই ধরনের তকমা দেওয়া হচ্ছে। যাই হোক, এই তকমাটা দেওয়ার জন্য বা তারা অ্যাকসেপ্ট করার জন্য সেই বয়সের অধিকারিণী নন, তারা যথেষ্টই মানে বোঝার ক্ষমতা রাখেন, এবং নিজেদের চ্যানেলে ওনারা নিজের ইচ্ছা মতোই চলেন, এমন না কারো ইচ্ছা মতো চলেন। তো সেই ক্ষেত্রে কেউ ওদের চালাবে বা কারোর দ্বারা ওনারা পরিচালিত হবেন, এটা তো ওনাদের কথাবার্তাতেই বোঝা যাচ্ছে যে সেটা হয় না। তাহলে প্রতারিত হলেন কিভাবে, এটা হলো আমার প্রশ্ন। যাই হোক, এবার সেই চক্রবর্তী ম্যাডামের বিভিন্ন বক্তব্য তাদের চ্যানেলে আজকে ঘুরেছে, এবং তার মাধ্যমে উনি সুজাতাদির বক্তব্যকে বিভিন্নভাবে খণ্ডন করার চেষ্টা করছেন। এবং আগামীকাল উনি বললেন, মানে আগামীকাল নয় আজকেই উনি বললেন একটা লাইভে আসবেন, এসে বিভিন্ন কল রেকর্ডিং শোনাবেন। সেই কল রেকর্ডিংটা যেহেতু ওনাকে করা হয়েছে সেহেতু উনি শোনাতেই পারেন, অর্থাৎ যেহেতু কলগুলো ওনার কাছে এসছে কাজেই উনি শোনাতেই পারেন। দেখুন, আপনি নিজেই নিজের কথা খণ্ডন করছেন। আপনার ফোনে আপনাকে কল করেছে কোনো একজন ব্যক্তি, আপনি তো আপনাকে ফোন করেননি, কেউ আপনাকে ফোন করেছে, তাহলে সেই কল রেকর্ডিংটা আপনার এবং তার পার্সোনাল আইডেন্টিটিটা মেনটেন করে। এবার আপনি বলছেন আপনার ফোনে যখন এসছে আপনি সেটা শোনাতেই পারেন, মানে এটা আপনার অধিকার আছে। দেখুন, আপনি নিজেই কিন্তু আপনার নিজের কথা ভাঙছেন। তাহলে সুতপার ফোনে যখন ম্যান্ডি ফোন করেছিল, সেই কল রেকর্ডিংগুলো সুতপার ছিল, সেইগুলোই সুতপা ডিসক্লোজ করেছিল, আর আপনারা বলেছিলেন কল রেকর্ডিং ফাঁস করা
আইনত অপরাধ। তাহলে ম্যান্ডির ফোনের কল রেকর্ডিং তো সুতপার কাছে ছিল না, সুতপার কাছে ছিল ম্যান্ডি সুতপাকে যে ফোনগুলো করেছিল সেই কল রেকর্ডিং, অর্থাৎ সুতপার নিজস্ব ফোনের কল রেকর্ডিং। তাহলে সেটা যখন আপনি আপনার ক্ষেত্রে আইনত মানেন, তাহলে অন্যের ক্ষেত্রে সেটা বেআইনি হয়ে যায় কী করে? দেখুন, আপনি কিন্তু নিজের সাবধান হওয়ার জন্য বা নিজের প্রোটেকশনের জন্য আজকে সেই কল রেকর্ডিংয়ের রাস্তাতেই এলেন, মানে আপনি যেটা আজকে রিভিল করবেন বলছেন। তাহলে দেখুন, এইবার আপনি আপনার ভিউয়ার্সদের বোঝাবেন তাহলে কোন অ্যাসপেক্টে সুতপা এই বেআইনি কল রেকর্ডিং রিভিল করার জন্য শাস্তি পাবে। তাহলে তো আপনাকেও শাস্তি পেতে হবে যদি আপনি সেই কলগুলো রিভিল করেন, যেভাবে সুজাতাদি কল রিভিল করছে না, কারণ আপনিই বলেছেন বা এটাই হয়তো আইনত একটা মানে সঠিক পন্থা যে কল রেকর্ডিং এভাবে ওয়াইটিতে রিভিল না করে সঠিক জায়গায় সঠিক সময়ে রিভিল করে বা তাদের প্রমাণ হিসেবে তাদের হাতে তুলে দিলে হয়তো খানিকটা উপকার পাওয়া যেতেও পারে। যদিও বলা হয় এই কল রেকর্ডিংগুলোর কোনো সত্যতা নেই, যদিও বা ভিডিও ক্লিপিংসের কিছু সত্যতা থাকলেও থাকতে পারে। ঠিক আছে, এটা একটা কথা। দ্বিতীয় কথা, আপনাদের যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, এটা তো আপনারা নিজেরাও স্বীকার করছেন, সবাই আপনাদের গ্রুপের সবাই স্বীকার করেছেন, এবং সেই গ্রুপটা সঞ্জয়কে কেন্দ্র করে আপনারা তৈরি করেছিলেন সঞ্জয়ের শাস্তির জন্য। তার জন্য নাম কি দিয়েছেন? ধনঞ্জয়ের শাস্তি চাই। একটা সঞ্জয়ের সঙ্গে কার আপনি নামের তুলনা এনেছেন? ধনঞ্জয়। এটা কি কারোর মানহানি করা নয়? হ্যাঁ, আপনি বলবেন সঞ্জয় বহু মহিলার মানহানি করেছেন, কাজেই ওকে এরকম করাই যায়। আপনি কি এটাও সঙ্গে সঙ্গে জানেন সঞ্জয়ের ফ্যামিলিতে যে মহিলারা আছেন, অর্থাৎ তার মা, তার বউ, এমনকি তার 10 বছরের নিচে বয়সী ছেলেটাকেও শ্লীলতাহানির থেকে কেউ বাঁচাতে পারেনি? সেটা কি আপনি খবরে রেখেছেন? কাজেই একপক্ষ বিচারটা আপনি করেই যাচ্ছেন, যদিও আপনি বিচার করার কেউ নন, আপনি বিচারকের আসনেও বসেননি, আপনার কাছ থেকে বিচারের আশাও আমরা করি না, কিন্তু আপনি যেসব কথা বলেন বা আপনি আপনার সপক্ষে যেসব যুক্তি খাড়া করতে চান, তাই সেই যুক্তিগুলোর বিপক্ষে যে কথাগুলো আসতে পারে সেগুলোই শুধু আমরা আপনাকে বলে সময় নষ্ট করি। হ্যাঁ, সময় নষ্টই করি, কারণ আপনাকে বলা মানে বৃথা। কারণ আপনি এখানে ওয়াইটিতে এসেছেন আপনার চ্যানেলের কল্যাণে, আপনি এখানে এসে ওয়াইটিতে আপনার নিজস্ব কোনো কাজ সেভাবে করার ক্ষমতাই রাখেন না, কারণ আপনি এখানে একটা দলবদ্ধ কাজ করেন। সেই দলটাই যদি না থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন না। যে সেই দলটাকে রাখার জন্য আপনি প্রাণপণ চেষ্টা করে চলেছেন, কিন্তু ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আপনার কাজের ধরন, আপনার কাজের পদ্ধতি এবং ভেতরে আপনাদেরই কিছু কি বলবো সমস্যা আছে, যার জন্য আপনাদের ভেতরেই লোক সেভাবে টিকে থাকতে পারছে না। দেখুন, ভাঙন কিন্তু ধরে গেছে। কয়জনকে আপনি ধরে রাখছেন, তাদেরকে শেখানো বলি বলানোর চেষ্টা করছেন, যদিও তারা বলছে না না আমরা নিজে থেকে বলছি, না না আমাদের কেউ চাপ দেয়নি। আরে দলের মধ্যে থেকে কোন ব্যক্তি, কোন সময়, কোন সদস্য বলবে আমি দলের বিপক্ষে গিয়ে এটা বলবো বা বলতে চাইবো? কেউ বলবে না। যতক্ষণ সে দলে আছে সে দলের বলিই আওড়াবে। দলের বাইরে গেলে, এগেনস্টে গেলে তবেই তার মুখ দিকে আসল সত্য কথাটা বেরোবে। এটা সোজা কথা। দলের মধ্যে থেকে সে বলবে না আমি যেটা বলছি ভুল বলছি, আমাকে জোর করে বলানো হচ্ছে, না আমি আসল সত্যিটা জানি, বা সুজাতাদি যা যা বলছে সবই ঠিক বলছে, বলবে? কখনো বলে? এ তো স্বাভাবিক। আপনি যতই 1000টা লোক এনে দাঁড় করিয়ে দিন না, আপনার সপক্ষে আপনি 1000টা লোক বার করে এনে দাঁড়ালেও আপনার বলিই ওরা আওড়াবে, কারণ আপনার বিপক্ষ দলের লোক এখানে প্রয়োজন, যারা একাধারে কথা বলতে পারবে। আসলে আমাদের কথা বলার কোনো প্রয়োজন নেই, আমরা এখানে আমাদের কন্টেন্ট বানাতে এসেছি, আপনি কন্টেন্ট দিচ্ছেন, আমরা কন্টেন্ট বানাচ্ছি। হ্যাঁ, অবশ্যই একটা ডিগনিটি মেনটেন করে, কাউকে কোনো মাটিতে নামানো নয়, কাউকে কোনো অসম্মান করা নয়, তার জায়গাটা তাকে দেখিয়ে দেওয়া, ব্যাস। এটা হলো আমাদের উদ্দেশ্য, যে আপনি এসছেন, আপনি আপনার মতো কাজ করুন, আমরা আমাদের মতো কাজ করব স্বাধীনভাবে, না কাউকে নোংরা কথা বলে, না কাউকে গালিগালাজ করে, না পার্সোনাল অ্যাটাক করে। অবভিয়াসলি নয়, কোনো সময় নয়, কোনোভাবে নয়, কারণ আমরা এখানে এসছি সৎ পথে ইনকাম করতে, না অসৎ পথে ইনকামের আমাদের প্রয়োজন নেই। এই বয়সে তো আমাদের অন্তত নেই, কারণ এই বয়সে আর রুজি রোজগার করে মানে সঞ্চয় বাড়াবো সেই বয়সটা বোধহয় আমাদের এখন নেই, তাই না? কাজেই মনিটাইজেশন তো অবশ্যই অন আছে, যদি আসে তো আসুক, এমন নয় যে টাকার জন্য পাগল হয়ে গেছি, না সেসব না। কাজ করছি তার একটা কি বলবো কাজের যে মূল্য সেটা পেলেই যথেষ্ট। যেরকম কাজ করছি সেটা মূল্য পাবো, কারণ আমাদের এখন অতিরিক্ত কাজ করার বয়স নয়, সেই বয়সটা পেরিয়ে এসেছি, আর সেই উদ্দেশ্যও নয়, কারণ আমরা একটা জায়গায় থাকি, একটা অভিজাত ফ্যামিলিতে থেকে বিলং করি, সেখানে ওই বাইরে বেরিয়ে টোটো কোম্পানি হয়ে কাজ করা আমাদের ফ্যামিলি থেকে জীবনে অ্যালাউ করবে না, কাজে ওটা হবে না, ওটা কোনোদিন করার কথা কল্পনাতেও আনি না। এই হলো কথা। এইবার যেটা আসছে, আপনি যে করছেন বিভিন্ন লাইভে উঠে উঠে নিজের সাফাই গাইছেন, এটা কি আপনাকে মানাচ্ছে? আপনি যদি কোনো কিছুই না করবেন, আপনার উদ্দেশ্য যদি সৎ থাকবে, আপনার যদি কোনো দোষই না থাকবে, তাহলে আপনার সাফাই দেওয়ার প্রয়োজন হচ্ছে কেন? লোক তো এমনিই বুঝবে,
লোকের তো নিজের থেকেই বোঝা উচিত না এই দিদির সম্বন্ধে বা এই ম্যাডামের সম্বন্ধে যে কথাগুলো হচ্ছে সেগুলো ঠিক কথা হচ্ছে না। সেইভাবে মাস প্রোটেস্ট তো হচ্ছে না, যেটা হচ্ছে মিনমিন স্বরে প্রোটেস্ট হচ্ছে, যেটা হচ্ছে আপনি ডেকে আনছেন তাই তারা আসছে। আপনি বলছেন ওপরে উঠুন, স্ট্রিম লাইভে মুখ দেখান, বলুন, তবে তারা বলছে। ওই নিজের থেকে আসছে না তো। আমরা তো বুঝতে পারছি, এইটুকু বোঝার মতো অভিজ্ঞতা চোখ হয়েছে তো, হোক না অনেক পাওয়ার চোখে, এই বেশি পাওয়ার দিয়েই বয়সের অভিজ্ঞতা দিয়েই তো দেখছি। কত বয়স হবে আপনার, ধারে কাছেই হবে হয়তো বয়স তাতে। তো একে তো আপনার বলতে গেলে যেটা আমি বলবো, আপনার ভাষা কাউকে আপনার খারাপ নাই লাগতে পারে, কেউ বাজে কাজও করতে পারে, কেউ খুনি হতে পারে, কেউ চোর হতে পারে, কেউ ডাকাত হতে পারে, কেউ চিটিংবাজ হতে পারে, কিন্তু আপনি কি কাউকে এইভাবে অসম্মান করার মতো ভাষা নিজের মুখ থেকে বার করতে পারেন? আপনি কি সেই রকম ফ্যামিলি থেকে বিলং করেন যে আপনি এইভাবে নিজের মুখকে এইভাবে নোংরা করবেন? একজন বিচারক যিনি উচ্চাসনে বসে থাকেন বিচারের, তিনিও এইভাবে এইরকম ভাষা উনি কিন্তু পারেন যাকে যা খুশি বলতে। বলেন বলেন কি আপনি আশা করেন আপনাকে সবাই মানবে, মান্যতা দেবে? তার জন্য তো নিজের একটা জায়গা তৈরি করতে হয়, যেটা আপনাকে দেখেই মানুষের হবে সম্মান বোধ, না একে দেখলে মনে একটা সম্মান আসবে, এর কাজটাকে দেখলে শ্রদ্ধা করতে ইচ্ছা করবে, না এ হলো সব বিপদের হন্তা। কোনোটাই মনে হয় না, কোনোটাই মনে হয় না। প্রথম যখন আপনাকে চিনতাম না, জানতাম না, আপনি যদি এতই প্রচার থাকবে তাহলে বহুদিন আগে আপনাকে দেখতাম, এই ওয়াইটিতে এসে আপনাকে চিনতে হতো না। বহু মানুষকে আমরা চিনি, আপনাকে তো এই ফার্স্ট টাইম দেখছি। হ্যাঁ বলবেন আপনারা চারপাশে চোখ রাখেন না, বহু মানুষকে দেখি, আপনাকেই চিনতে পারছি না। সত্যি কথা। মানবাধিকার কমিশন একটা সংস্থা, আর আপনারা হলেন তার এক একজন কর্মী। ঠিক আছে, আপনারা কর্মী হয়ে কাজ করেন মানুষের অধিকারের, মানুষের স্বার্থের মানে স্বার্থ বুঝে তার অধিকার পাইয়ে দেন। কিন্তু এখানে তো আপনি আপনার প্রিয়জনদের অধিকার পাইয়ে দিচ্ছেন, আর যারা আপনার অপ্রিয় তাদের থেকে আপনি অধিকার কেড়ে নিচ্ছেন। এটাই মানবাধিকারের কাজ। তবে যা দেখলাম আজকে লাইভে, আপনি যেরকম ভাষায় আপনার পরিচয় দিলেন, অ্যাকচুয়ালি মানুষের মুখের ভাষাই হলো তার পরিচয়, তার নাম, তার ডিজিগনেশন, এগুলো সেকেন্ডারি ম্যাটার। নিজের মুখেই নিজের পরিচয়টা আপনি সবার সামনে এনে দিচ্ছেন, কথায় কথায় কেস, কথায় কথায় চলো ওখানে ধর্ণা দিই, কথায় কথায় লোককে গালাগালি করা, কথায় কথায় লোককে আপনার এলি তেলি অমুক তমুক বলা। আপনাকে বলার এইসব অধিকার কে দিয়েছে? আমরা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রের স্বাধীন নাগরিক। আপনি কে? আমরাও নাগরিক, আপনিও নাগরিক। হয়তো আপনি একটা জায়গায় কাজ করছেন, তার জন্য আপনার ডেজিগনেশন ওটা, এমন নয় আপনি আমাদের মাথার উপরে রয়েছেন। আপনি আমাদের স্বার্থে কাজ করেন, আপনার স্বার্থে আমরা কাজ করি না। এই যে ব্যাংকে যেসব কাজ করেন ব্যক্তিরা, ব্যাংকের ম্যানেজার অমুক তমুক, এরা তো পাবলিক স্বার্থে পাবলিকের কাজ করে। তার মানে কি এরা আমাদের মাথার উপর বসে রয়েছে? আমরা যদি আমাদের টাকাতেই তারা মাইনে পায়, নাকি ব্যাংকের নিজস্ব টাকা তৈরি করে? আপনি যে টাকা পয়সা রোজগার করেন সে তো আমাদের থেকেই পান, জনগণের থেকেই সব নেতা নেত্রীরা টাকা পায়, এমন নয় যে তাদের নিজস্ব টাকার মেশিন রয়েছে। তাহলে জনগণের জন্যই নেতা নেত্রী বা আপনারা, আপনাদের জন্য জনগণ নয়। নিজেকে কি ভাবছেন? অতিরিক্ত ভগবান ভাবা বন্ধ করুন, কারণ আপনি মানুষের মধ্যে দাঁড়ান, তবে মানুষ আপনাকে আপনাদের প্রকৃত সম্মান আপনাকে দেবে। আপনি যে পরিচয় রাখছেন না, একটা ছোট ক্রিয়েটার, কম কী বলে সাবস্ক্রাইবার আছে এমন চ্যানেল, কম ভিউজ হয় বা কম রেভিনিউ হয়, এইসব চ্যানেলকে আপনি পাত্তাই দিতে চান না, তাহলে আপনি নিরপেক্ষ হলেন কী করে? আপনি কি করে নিরপেক্ষ হলেন? আপনার চোখ তো কেবল কার রেভিনিউ বেশি, কার চ্যানেলে বেশি ইনকাম হয়, মানে লোভ। অথচ বলছেন আমি নিজের চ্যানেলের কোনো খোঁজই রাখি না, অথচ দুদিন আগে নিজের লাইভে আপনি বলেছেন যে আমার $100 কমপ্লিট হয়ে গেছে। তাহলে আপনি ইনফরমেশন চান না বা খোঁজ রাখেন না, এটা বলেন কি করে? আপনি যদি এতই বিনা স্বার্থে কাজ করতেন তাহলে চ্যানেলের মনিটাইজেশনটা অন করলেন কেন? মামায়ের মতোই থাকতেন। হ্যাঁ, নাম নিয়েই বলছি, মেয়েটা তো মনিটাইজেশন অন করেনি, তাহলে আপনিও করতেন। ওই আপনি তো সেই মনিটাইজেশন অন করে রয়েছেন, তারপর বলবেন আমি ওসব টাকা পয়সা ধরি না। তাহলে নিতেন না। লোভ আপনারও আছে, লোভই বলবো, কারণ আপনি নাকি অনেক কাজ করেন, মানুষের স্বার্থে কাজ করেন, বিনা স্বার্থে কাজ করেন। তাহলে বিনা স্বার্থে এই চ্যানেলটা তো আপনি রাখতেন, এখানে স্বার্থযোগ করলেন কেন? এইখানেই আপনার আসল চরিত্রটা বেরিয়ে যায়, আসল, যে আমি মুখে বলি এক করি এক। বলতেন না আমার চ্যানেল, আমি গ্রো হচ্ছে, হোক, একটা কাজের মধ্যে যদি গ্রো হয় ক্ষতি কী? তা নয়, আবার নিজেকে সাধু সাজাবার জন্য আমার চ্যানেল আমার কাছেই থাকে না, অন্যের হাতে থাকে, অমুকের হাতে থাকে। আপনার দলে তো 100টা ছেলে মেয়ে, তাদের হাতে না দিয়ে আপনি আপনার ইউটিউবের দলের লোকের হাতে দিয়ে রাখলেন কেন? কারণ তাদের আপনি হাতে রাখতে চান। সত্যটা তো আমরা জানি না, ওই কথায় কথায় আপনাদের হাতে প্রমাণ আছে, তো প্রমাণ আমরা কেন দেব? দরকার হয় ইনভেস্টিগেশন হবে, তাহলে সেটা প্রমাণ এমনিই বেরিয়ে আসবে। আমরা কেন প্রমাণ রাখতে যাব? কিসের জন্য? আমাদের তো কিছু প্রমাণ করার প্রয়োজন নেই, আমরা তো আপনাকে মানিই না।
প্রমাণের কি আছে, দোষের কি আছে, দোষারোপের কি আছে? আজকে আপনি সঞ্জয়ের নামে একটা তাকে শাস্তি দেওয়ার জন্য চ্যানেল গ্রুপ তৈরি করে ফেললেন। তারপর সেই গ্রুপ থেকে যখন কিছু লোক বেরিয়ে গেল, আপনারা কীরকম কারুকার্য করে গ্রুপটাকেই ডিলিট করে দিলেন। কেন? কোনো প্রমাণ রাখতে চাইলেন না। আজকে যদি আপনারা সাধুই হবেন, আপনারা যদি কোনো রকম গ্রুপে আপনাদের ইনস্ট্রাকশন নাই দেবেন, তাহলে আজকে সেই গ্রুপটা ডিলিট হয়ে গেল কেন? শাস্তি তো কমপ্লিট হয়নি, আপনি তো বললেন এখনও শাস্তি দেওয়ার বাকি আছে। তাহলে যার স্বার্থে গ্রুপটা খুলেছিলেন সেই গ্রুপটা যখন এখনও আপনার সেই কাজটা কমপ্লিট হয়নি, তাহলে কেন গ্রুপটা ডিলিট করে দিতে হলো? ভয়েই তো। আজ গ্রুপ ডিলিট হয়েছে তো ভয়েই, যে ওই গ্রুপে এমন কিছু কথাবার্তা ছিল বা আছে বা নেই, যা হোক না কেন, যদি ফোন চেকিং হতো, যদি হোয়াটসঅ্যাপ চেক হতো, তাহলে সেই সত্যটা অবশ্যই বাইরে চলে আসতো। কে বলতে পারে সুজাতাদের কাছে সেই সব প্রমাণগুলো নেই? দেখা যাক, ক্রমশ প্রকাশ্য, সবই প্রকাশ্যে আসবে। আপনি যেগুলো আসছেন, সাফাই দিতে আসছেন, দিন আপনার মতো সাফাই। কিন্তু বলে না, কবর লোকের জন্য খুললে নিজের কবরটাও মানুষ অজান্তে খুঁড়ে ফেলে। আমরা ওয়েট করব নেক্সট স্টেপগুলো দেখার জন্য এবং বোঝার জন্য। যা কথা বলবো বুঝেই কথা বলবো। অসম্মানজনিত কথা কোনো দিন কাউকে বলিও নি, বলবোও না, কারণ আমাদের শিক্ষাই হলো আমাদের পরিচয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নেক্সট ভিডিও ওয়েট করো। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা টিপে নোটিফিকেশনটা অন করে দিও। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।